ডায়াবেটিস হয়েছে কিভাবে। তো এখন আপনি খবিশ খাইছেন অর্থাৎ সাদা আটা, খবিশ খাইছেন অর্থাৎ সয়াবিন তেল, খবিশ খাইছেন অর্থাৎ সাদা ভাত, খবিশ খাইছেন ফার্মের ডিম, চাষের মুরগি, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, যেগুলো ফিট খাওয়ানো হয়। কথা বুঝতে পারছেন? সারা দিন রাত খবিশ খাবার খাইছেন। এছাড়াও দাওয়াত খাইছেন, বুফে খাইছেন, জন্মদিন খাইছেন, এমনকি জিয়াফত খাইছেন, মরে গেলেও সেখানে খাইছেন। এছাড়া আন্দোলনে আপনারা বিরিয়ানি খাইছেন, মসজিদে জিলাপি খাইছেন। সোজা কথা হলো খাওয়ান আর খাওয়ান। এভাবে আরও অনেক কিছু আপনারা খেয়ে থাকেন, দাওয়াত করে খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়ান, নাকি আছে না? খাওয়া আছে, খাওয়ান আর খাওয়ান। এখন সেই খাবারটা যা আপনি খেয়েছেন সেটা হয়তো আপনি পুরোটা ব্যবহার করেননি, কারণ আপনার হয়তো কায়িক শ্রম বা ব্যায়াম ওরকম নেই, বা আপনি হয়তো অলস বিলার জীবনযাপন পছন্দ করেন, যে আমার ভালো বিয়ে হয়েছে, আমি লিফটওয়ালা বাসায় থাকি, আমার 3টা হেল্পিং হ্যান্ড আছে, সকালে একজন এই কাজ করে ও কাজ করে দিয়ে যায়, দুপুরে একজন এই কাজ করে দিয়ে, রাত্রে বা সন্ধ্যা একজন এই কাজ করে দিয়ে যায়, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, রিমোট কন্ট্রোল আছে, তো আমি তো একেবারে মানে জান্নাতেই আছি মোটামুটি। তা আপনারা যারা এইভাবে দুনিয়াতে জান্নাত তৈরি করেছেন, তারা আসলে শরীরের মধ্যে আপনার যত রোগ ব্যাধি আপনার নিজেরাই বাসা বাঁধতেছে, মানে শরীরের ভিতরে জাহান্নাম হইতেছে, খবিশ হইতেছে, মানে ওর ভিতরে টক্সিন জমতেছে, খবিশ হইতেছে, বিষ জমতেছে, মেটাবোলাইটসগুলো জমা হচ্ছে, বুঝলেন? তো শরীরের মধ্যে, কোষের মধ্যে নোংরা হইতেছে। তো মনে রাখবেন, রুগী মানে কোষের মধ্যে নোংরামি। আর কোষ পবিত্র, ক্লিন, ঝকঝকে তকতকা, সে কোনোদিন রুগী হবে না, সে রুগী না, সে সুস্থ। বুঝতে পারছেন? তাহলে খবিশ খাবার আল্লাহ কেন খেতে নিষেধ করছে এবং তৈয়ব খেতে বলেছে? কারণ আপনার যদি কোষ তৈয়ব রাখতে চান, আর আপনি যদি আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় দিতে চান, তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া রিয়েল ফুড পরিমিত খেতে হবে, এবং অবশ্যই আপনাকে শরীর কায়িক শ্রম করে সেইটাকে কাজে লাগাতে হবে। এবং অবশ্যই মাঝে মাঝে আপনার একটা সময়, যেমন আজকে আমার না খেয়ে থাকা বা রোজা রাখা, আমরা নর্মাল রোজাদারের মতো ওইভাবে না। ধরেন আমি লাস্ট খাবার খেয়েছি কালকে, ধরেন এশার আগেই, আর এশার পরে একটু পানিটা নিয়ে ইত্যাদি খাওয়া হয়েছে, একটু দুধের সর খেয়েছিলাম, হ্যাঁ, এটাই। তারপরে এখন ওই যে রোজা রাখবো, এখন আলহামদুলিল্লাহ। তাহলে অলরেডি এখন কত ঘন্টা, 13-14 ঘন্টা বোধহয় না খাওয়া অবস্থা আছে। আর একদম যখন 7টা বাজে খাবো, তখন প্রায় আপনার 22 ঘন্টা না খেয়ে থাকা হবে প্রায়। তাহলে ড্রাই ফাস্টিং ফর 22 আওয়ার্স। তখন কি হবে, আমার কোষের ভিতরে জমে থাকা টক্সিন দূর হবে, আমার ওই চর্বি যেগুলো জমে আছে সেটা আমার শক্তি, এখন স্টিল আমি শরীরের ভেতর থেকে এবার এনার্জি বার্ন করছি, কারণ আমি যে খাবার খেয়েছি ওটা অলরেডি গেছে ওটা। সো আমি যে লেকচার দিতেছি, আমি যে কথা বলতেছি, হ্যাঁ, সব কিছু হচ্ছে আমি আমার নিজের শক্তি এখন ব্যবহার করছি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।